টানা ৩ দিনের মুষলধারার বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ ওয়ার্ড জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বসতবাড়ি, রান্নাঘর এবং গোয়ালঘরেও পানি উঠেছে, ডুবে গেছে টিউবওয়েল। সুপেয় পানির সংকটের পাশাপাশি ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাপনা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় সাতক্ষীরা পৌরসভায় বৃষ্টি হলেই পানি জমে যায়। তাই ভেলায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। অন্য ওয়ার্ডগুলোর অবস্থাও প্রায় একই রকম। আমাদের প্রতি বছর এভাবে তলায় যায়, প্রতি বছর ভেলায় চলাচল করতে হয়। ঘরে সাপ ব্যাঙ উঠতেছে, স্কুলে আসবে তা আসতে পারে না পানি থেকে। দিয়ে ভ্যান নিয়ে যেতে পারে না, রাস্তার ভিতরে অনেক বড় বড় গর্ত হয়ে গেছে, ভ্যানটা ওই জায়গায় আটকায় যায়। মাজার সমান পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনোর কোনো জায়গা নেই, ডাক্তার নেই, ওষুধ নেই। পানিটা যাওয়ার কখনো কোনো লাইন নাই, এর ব্যবস্থা নাই। প্রতি বছর বর্ষার শুরুতে জলাবদ্ধতা দেখা দেয় প্রথম শ্রেণীর এই পৌর এলাকায়। অপরিকল্পিত মাছের ঘের, কালভার্ট ও সুইচ গেটের মুখ বন্ধ হয়ে যাওয়া এবং খাল ও নদী যথাযথভাবে খনন না করায় পানি জমে থাকছে বলে জানান স্থানীয়রা। এই যে পিছনে এগুলো ঘেরবেড়ি করে আমাদের এখানে সব পানিটি বন্ধ হয়ে গেছে। এখন এই যে আমাদের কোনো রান্নাবান্নার কোনো পরিবেশ নেই। এই যে ড্রেনটা দেখে, এই ড্রেনের ব্যবস্থা নেই। তারপর ব্যক্তিগত উদ্যোগে আমরা ইট ফেলাইছি, মানে যতটুকু পেরেছি। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত। সামান্য বৃষ্টি হলেও রাস্তা ডুবে যায়। এত আমরা ৩ নম্বর ওয়ার্ড এই পৌরসভায় বাস করি, গ্রামের স্থিতি অসুবিধে। সংকট নিরসনের চেষ্টার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত অর্থ বছরে উপজেলা পরিষদের যে ফান্ডিংগুলো ছিল, এগুলোর মধ্যে প্রায় 50 কিলোমিটার মতো আমরা সেচ নালা এবং খাল আমরা সংস্কার করেছি। এখন নদী খনন কাজ কিছুটা চলমান আছে। তা সত্ত্বেও আমরা আমাদের এখানে 3টে গুরুত্বপূর্ণ গেট, নেহালপুর গেট খুলে দিয়েছি। পৌরসভার জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ।